Asus এর নতুন OLED সিরিজের ল্যাপটপগুলো বাংলাদেশে লঞ্চ হয়েছে। আমার হাতে সেরকমই একটি ল্যাপটপ আছে। এটা হচ্ছে তাদের ZenBook লাইনআপের Asus ZenBook 14X OLED। এবং এই OLED শব্দটা অ্যাড করার পেছনে রিজন আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে Asus-এর ল্যাপটপগুলোতে এখন OLED ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যেগুলো বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়েছে। সো এই ল্যাপটপটা গত কয়েকদিন ধরে আমার হাতে আছে, যদিও এটাকে খুব ইনডেপথ টেস্ট করার সুযোগ আমি পাইনি। তবে এই ল্যাপটপটা নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, এটা ডিজাইন কেমন এটা শেয়ার করব। পাশাপাশি এই ল্যাপটপে যে OLED ডিসপ্লেটা দেওয়া হয়েছে, OLEDটা কি, এত বাজ কেন এই OLED নিয়ে, এবং এই OLED ডিসপ্লেতে কী কী ফ্যাসিলিটিস আপনারা পেতে পারেন সেটা একটু এক্সপ্লেন করব। ওকে, প্রথমে আমি স্পেসিফিকেশনের একটা ওভারভিউ দিয়ে দিই আপনাদেরকে। সো এই ডিসপ্লেটা হচ্ছে 2.8K রেজুলেশনের একটা OLED প্যানেল, যেটা টাচ, এবং এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10। সো ইউজুয়াল 16:9 থেকে এটা স্লাইটলি লম্বাটে। পাশাপাশি এটাতে Core i5 11th জেনারেশনের প্রসেসর দেওয়া হয়েছে। এটাতে 512GB NVMe SSD ইউজ করা হয়েছে, M.2 SSD, এবং এটাতে র্যাম আছে 8GB, যেটা LPDDR 4X, এবং এটা মাদারবোর্ডের সাথে ফিক্সড র্যাম, সো আপগ্রেড করা যাবে না, এটা এই বিষয়টা মাথায় রাখবেন। এটাতে থান্ডারবোল্ট পোর্ট আছে 2টা। পাশাপাশি এটাতে ব্যাকলিট চিকলেট কিবোর্ড এবং বেশ বড় সড়ো একটি টাচপ্যাডও পেয়ে যাচ্ছেন। ও বাই দ্য ওয়ে, এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে, সো উইন্ডোজ হেলো ফিচারের মাধ্যমে খুব ফাস্ট এটা আনলক হয়। না, আমরা যদি ডিজাইন নিয়ে একটু কথা বলি, তাহলে এটার কর্নারে আমি লেখা দেখতে পাচ্ছি US মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি। সো তারা যে ম্যাটেরিয়ালটা ইউজ করে, এটা নিয়ে আমরা আসুসের ইভেন্টে একবার গিয়েছিলাম, সেখানে তারা এক্সপ্লেন করছিল যে এটাতে খুব স্টার্ডি এবং ডিউরেবল ম্যাটেরিয়াল ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে ল্যাপটপ তৈরি করা হয়। সো মোটামুটি সেরকম ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করা। 1.4 কেজি হচ্ছে এটার ওজন। ডিজাইনে খুব একটা নতুনত্ব নেই। আমি যে এয়ার এক্সস্ট ভ্যান্ট আছে এগুলোকে দেখতে পাচ্ছি সাইডে দিয়েছে তারা, উইচ ইজ আ গুড থিং, এবং সাইডটাকে একটু উঁচু করা হয়েছে। আর ল্যাপটপের লিডটা ওপেন করলে তাদের যে হিঞ্জ মেকানিজমটা আছে, আর্গো লিফট মেকানিজম, সেটাও এখানে আছে, যার ফলে ভেন্টিলেশনটা ভালো হয়। সো এই ল্যাপটপের মেইন যে আকর্ষণ সেইটা হচ্ছে এটার OLED ডিসপ্লে। সো OLED ডিসপ্লেটা অ্যাকচুয়ালি কী এবং কেন দরকার এটা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা মোবাইলে হয়তো বা সবাই OLED প্যানেল দেখে থাকবেন। যারা OLED সম্পর্কে জানেন না বা বুঝেন না OLEDটা অ্যাকচুয়ালি কী, এটা মূলত ফোনে আপনারা AMOLED যেটা শোনেন, AMOLEDটাই হচ্ছে OLED টাইপের একটা ডিসপ্লে। AMOLED নামটা জাস্ট স্যামসাংয়ের একটা ব্র্যান্ডিং, একটা আলাদা নাম আর কি স্যামসাংয়ের। যাই হোক, সো এই OLED প্যানেলটা IPS প্যানেল থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আমি এই ডিসপ্লে টেকনোলজি এক্সপ্লেন করে একটা ভিডিও বানিয়েছিলাম, আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, যেন ডিসপ্লের পার্থক্যগুলো বুঝতে পারেন যে কোন ডিসপ্লে টেকনোলজিটা অ্যাকচুয়ালি কেমন। সো ইউজুয়ালি আপনারা সবাই হয়তো জানবেন যে OLED প্যানেলগুলোতে যে LED লাইটগুলো লাগানো থাকে, এগুলো ইন্ডিভিজুয়াল পিক্সেলকে লিট আপ করে, যার ফলে ইন্ডিভিজুয়াল পিক্সেলগুলোকে অন অফ করা যায় যখনই চাইবেন। সো একটা ফিচার খুবই জনপ্রিয় OLED প্যানেলে, সেটা হচ্ছে ব্ল্যাকগুলোকে পিওর ব্ল্যাক দেখা যায়। পাশাপাশি কন্ট্রাস্ট রেশিওটাও কিন্তু ইউজুয়ালি IPS প্যানেল থেকে OLED প্যানেলে একটু বেটার হয়ে থাকে, কালারগুলো একটু ভাইব্রেন্ট এবং ভিভিড হয়ে থাকে। সো যেরকমটা শুরুতে বলছিলাম, পিক্সেলগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি অন অফ করা যায়, যার ফলে যখন আপনি ব্ল্যাক স্ক্রিন দেখবেন, তার মানে হচ্ছে আপনার এলইডিগুলো বন্ধ করা। আর স্ক্রিনে যত বেশি ব্ল্যাক কালার থাকবে তত কম LED লাইট জ্বলবে, যার ফলে থিওরিটিক্যালি এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেটার পাওয়া যাবে, কারণ ডিসপ্লে ব্যাটারি কম কনজিউম করবে, যেটা ফোনের বেলায়ও হয়ে থাকে। পাশাপাশি এই ডিসপ্লেটাকে Asus ক্লেম করছে যে এটাকে একটু বেটার কালার রেকর্ড করা পসিবল হয়েছে OLED প্যানেলের ফলে, কন্ট্রাস্ট একটু বেটার, কালারগুলো একটু বেশি ভাইব্রেন্ট এবং স্যাচুরেটেড হয়েছে। না, এখানে একটা জিনিস বলি, ব্র্যান্ডগুলো সবসময় ক্লেম করেই থাকে যে বেটার ডিসপ্লে, বেটার টেকনোলজি, OLED প্যানেল। সো এখানে একটা জিনিস আমি মেনশন করে দিই আপনাদেরকে, OLED প্যানেলেরও কোয়ালিটি আছে। সব OLED প্যানেল কিন্তু সেম কোয়ালিটির হয় না। পাশাপাশি আপনি যদি IPS প্যানেলের কথা বলেন, অনেকেই বলবে যে IPS-এর চাইতে OLED প্যানেল ভালো। হ্যাঁ, অনেকগুলো জায়গায় ভালো, বাট একটা ভালো IPS প্যানেল কিন্তু অনেক সময় একটা খারাপ OLED প্যানেলের থেকে ভালো হতে পারে। সো এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্লাইন্ডলি OLED প্যানেল নেব এইরকম বিশ্বাসটা রাখা উচিত না। এখন কথা হচ্ছে Asus-এর এই OLED প্যানেলটা অ্যাকচুয়ালি কেমন। সো আমরা সবসময় ফোনে স্মল OLED প্যানেল দেখে অভ্যস্ত। আমি ব্যক্তিগতভাবে বড় OLED প্যানেল খুব কম ইউজ করার সুযোগ পেয়েছি। সো এখানে এই OLED প্যানেলটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি কালার খুবই কন্ট্রাস্টি এবং ভিভিড পাঞ্চি কালার এটা প্রোভাইড করে থাকে। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেটা কিন্তু টাচ, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচ করে কাজ করছি। সো এই টাচ ডিসপ্লেতে যে কালারগুলো আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে কালার। এখানে Asus ক্লেম করছে এটা কালার অ্যাকুরেট। এখানে আমি দেখতে পাচ্ছি লেখাই আছে 100% DCI P3 এবং লো ব্লু লাইট এমিশন। এখানে আরেকটা মার্কেটিং টার্ম তারা যোগ করেছে, এটা থেকে লেস ব্লু লাইট এমিট করে থাকে, যার ফলে চোখের জন্য একটু ভালো হয়। আর কন্ট্রাস্ট রেশিওটা যেহেতু হাই, কন্ট্রাস্ট রেশিও হাই হলেও কিন্তু চোখে দেখতে একটু ভালো লাগে, একটু সুদিং কালার প্রোভাইড করে থাকে। সো কালার অ্যাকুরেসি নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। যদি ক্রিয়েটিভ কাজ আপনি করতে চান তাহলে এটা দিয়ে করতে পারবেন। একদমই লাইক টু দ্য পয়েন্ট, একদম অন পয়েন্ট কালার না হলেও খুবই ক্লোজ,
ক্লোজ টু অ্যাকুরেট এটার কালার আমার কাছে মনে হয়েছে। সেই সাথে এই ডিসপ্লেটা প্রচুর ব্রাইট। ওলেড প্যানেলে এই জিনিসটা আরেকটা ভালো, যদিও সব ওলেড প্যানেলে আবারও না, বাট এইটার ব্রাইটনেসটা এনাফ ছিল, ইভেন আপনি আউটডোরেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা আমি ফেস করিনি। নাও অ্যাসপেক্ট রেশিওটা নিয়ে একটা কথা বলি, যেহেতু এটা 16:10 অ্যাসপেক্ট রেশিওর, যার ফলে উপরে নিচে একটু ভালো স্পেস পাওয়া যাচ্ছে। সো কন্টেন্ট ওয়াচিংয়ের সময় কিন্তু একটা ভালো কন্টেন্ট ওয়াচিং বলতে আপনারা যদি ক্রিয়েটিভ কাজ করেন কিংবা যারা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করেন, অফিসের কাজ করেন, তাদের জন্য একটু বেশি স্পেস পাওয়া যায়। এর বাইরেও আরেকটু ভার্টিক্যাল ডিসপ্লে আছে, সেগুলো আরও বেটার হয় অফিস ওয়ার্কিং বা প্রোডাক্টিভিটি কাজের জন্য। এর বাইরে এটা যে স্পিকার আছে সেটা হচ্ছে হারম্যান কার্ডেন সার্টিফাইড, সাউন্ডটা খুবই সুন্দর, স্টেরিও একটা এক্সপিরিয়েন্স দেয়, উইচ ইজ রিয়েলি নাইস। পাশাপাশি এটা প্যান্টন ভ্যালিডেটেড ডিসপ্লে নিয়ে তারা অনেকগুলো ক্লেম করছে অ্যাসুস। তবে এই ল্যাপটপের ডিসপ্লেটা আসলেই ভালো। এটা যে ডিসপ্লে চারপাশের বেজেলগুলো আছে এগুলোও কিন্তু ন্যারো করা হয়েছে আগের চাইতে, যার ফলে আরেকটু মডার্ন লুক দিচ্ছে, এবং অ্যাসপেক্ট রেশিওটা এরকম করা পসিবল হয়েছে প্রবাবলি এই বেজেলটা ন্যারো করার ফলে। উপরের দিকে ওয়েবক্যামটাও দেওয়া হয়েছে, এবং এটা যে কালারটাও আমার কাছে ভালো লেগেছে। তবে কালারে আমি তেমন কোনো পরিবর্তন দেখিনি জেনবুকে, সিমিলার কালার, একটা ব্রাশ মেটাল টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, এটাই এখনও পর্যন্ত তারা বহন করছে। তবে ল্যাপটপের বেলায় একটা জিনিস আমার একটু খারাপ লাগে, সেটা হচ্ছে ল্যাপটপের সামনে যদি প্রচুর স্টিকার দেওয়া থাকে এরকম ফিচার্স দিয়ে, এই জিনিসটা অতটা ভালো লাগে না। এখানে যেমন Asus ZenBook 14X OLED বড় করে একটা স্টিকার লাগানো আছে, এই স্টিকারগুলো না দিয়ে একটু ক্লিন রাখলে আমার মনে হয় আর একটু বেটার লাগবে। ওকে, সো এই ভিডিওটা আমি আর খুব বেশি লম্বা করবো না, মূলত আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে জানালাম ল্যাপটপের, পাশাপাশি এইটার OLED ডিসপ্লেটা নিয়ে কথা বললাম। এখন চলে আসি প্রাইসে। সো এটা এখন 1,03,000 টাকা, সামার অ্যারাউন্ড 1,03,000 টাকা প্রাইসে সেল হচ্ছে। এই প্রাইস রেঞ্জে যদি আপনারা OLED ডিসপ্লে খুঁজেন তাহলে অবশ্যই এই ল্যাপটপটা একটা ভালো ডিল হতে পারে। তবে এই ল্যাপটপ দিয়ে কী কী কাজ করা যাবে সেটা যদি বলি, এটা যেহেতু হচ্ছে 11 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে, Core i5 1135G7 হচ্ছে এটার প্রসেসর, এবং ইন্টেলের আইরিশ এক্স যে গ্রাফিক্স আছে, এবং এই স্পেসিফিকেশনের প্রচুর ল্যাপটপ আমি রিভিউ করেছি বা টেস্ট করেছি, সেইখানের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা দিয়ে আপনারা বেসিক লেভেলে সব ধরনের কাজই করতে পারবেন। এখন 1,00,000 টাকা দিয়ে বেসিক কাজ করার জন্য অনেকেই ল্যাপটপ কিনতে চাইবে না, বলবে আরও পাওয়ারফুল দরকার ছিল, এই ছিল। কিছু ল্যাপটপ আছে যে ল্যাপটপের সেগমেন্টটাই এরকম যে প্রিমিয়াম হবে ল্যাপটপ, কিন্তু পারফরমেন্সটা হবে মডারেট, এটার পারফরমেন্সটা হবে কিন্তু মডারেট। সো আপনি যদি গেমিং করতে চান, হেভি ভিডিও এডিটিং, হেভি গ্রাফিক্স ডিজাইন করতে চান, দেন এই ল্যাপটপটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না আপনার জন্য। বাট আপনি যদি অফিস গোয়িং পার্সন হন, ওয়ার্ক স্টেশনের জন্য এই ল্যাপটপটা ইউজ করতে চান, ওয়ার্ক স্টেশন বলতে আমি বলছি বেসিক যে কাজগুলো, তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কারণ এরকম থিন অ্যান্ড লাইট যে ল্যাপটপগুলো আছে সেগুলো মূলত মডারেটলি পাওয়ারফুল হয়ে থাকে। উইন্ডোজ ল্যাপটপগুলো, এটাতে কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল করা আছে, প্রি ইনস্টল করা আছে, এবং এটা প্রি অ্যাক্টিভেটেড, আই মিন জেনুইন উইন্ডোজ। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।